হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। এর আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম মহামিলন আশ্রম নিয়ে, এটা ওই দিনেরই ভিডিও। ওই আশ্রম থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, মানে গালুডিতেই ছিলাম, গালুডির দিকে। ঠিক আছে, এখানে মানে আশ্রম থেকে বেশ কিছুটা দূরে গিয়ে একটা খুব সুন্দর মন্দির আছে রাস্তার একদম সাইডে, বা সাইডে। ওই মন্দিরটাও দেখার ইচ্ছে ছিল, আর তার সাথে একটুখানি একটা কাজও ছিল, একটা নার্সারিতে যাওয়ার ছিল। ওইখানে দেখাবো ভিডিওতে আপনাদেরকে। ওখানে সমস্ত কিছু গাছপালা যা কিছু আছে ওইখানে, এক তো বনসাই আছেই, তার সাথে যত গাছ আছে সব কিন্তু ওখানে মাটিতে নেই, কিছু সিন্ডারে। ঠিক আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন রাস্তাটা যেটা দেখছেন, এটা মানে এত ভালো হয়ে গেছে। আগে নাকি এদিকে রাস্তাগুলো খুব বাজে ছিল, যাতায়াতের খুবই অসুবিধা হতো। এখন এগুলো তো একদম হাইওয়ে হয়ে গেছে, খুব ভালো রাস্তা, কোনো অসুবিধা নেই যাতায়াত করার জন্য। আমরা বেশ কিছুটা যাওয়ার পরে মন্দিরেও ঢুকেছিলাম, আর মাকে প্রণাম করে আমরা ওখান থেকে বেরিয়ে মন্দিরের পাশে একটা দোকানে একটুখানি বড়া আর মিষ্টি এই সমস্ত খেয়েছিলাম, একদম হালকা খাবার। ওইখানে যে মন্দিরে গেছিলাম ওটা মা বৈষ্ণোদেবীর মন্দির, তার সাথে শিবও আছে, আর মানে গোপাল আছে, আর রাম সীতা এনারাও সবাই আছে। মন্দিরের যেটা বৈশিষ্ট্য, এত পরিষ্কার মন্দির, মানে অনেক কমই আমরা দেখি এত পরিষ্কার পরিচ্ছন্ন। চারদিকটা মন্দিরের পুরো চত্বরটাই পরিষ্কার। ইভেন যেখানে শিবের পুজো হচ্ছে, শিবের জল ঢালা হচ্ছে, নারকেল ফাটানো হচ্ছে, সেখানে একজন সবসময় দাঁড়িয়ে আছে পরিষ্কার করার জন্য। দেখে খুবই ভালো লাগলো, মনটা শান্তিও হয়ে গেল। মন্দিরটা দেখে ঘুরে একটু হালকা কিছু খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়ে ওই নার্সারির ওখানে গেছিলাম। ওইখানে যে সমস্ত বনসাই গাছগুলো এই যে দেখাচ্ছে আপনাদেরকে, এগুলোতে কিছুগুলোতে আছে মাটি বনসাইগুলোতে, কিন্তু পরে যেটা মেইন জায়গা ভেতর দিকটা, ওখানে সমস্ত কিছু কিন্তু সিন্ডারে। ইভেন ওখানে সিন্ডার বানানোও হয়। আর এই গাছগুলো দেখে আমার এত ভালো লাগছিলো, এত পুরনো গাছ, কত বছরের এগুলো, আর এত সুন্দর করে রেখেছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে। গেলে মনটা সত্যি ভালো হয়ে যাবে, মনে হয় হ্যাঁ এই সমস্ত জিনিস নিয়েই কিন্তু টাইম কাটানো উচিত, এরকম মনে হয়। আর আমি তো দেখছিলাম, ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। আর যেখানে দেখাচ্ছি তার মানে ভেতর দিকে গেলে এরকম কতগুলো জবা আছে, সমস্ত জবা গাছগুলো কিন্তু সিন্ডারে। এখানে কিছু পেপার ফুলেরও গাছ আছে। মেইন যেটা আছে এখানে প্রচুর ফলেরও আছে, মানে আম আছে, ইভেন আম হয়েওছে, পেয়ারা, কুল। আর এখানে গোলাপগুলো সব কাটিং হয়েছে, পাতাও বেরিয়েছে। পুরো এরিয়াটা জুড়ে যত গাছ আছে সমস্ত গাছ কিন্তু সিন্ডারে। এখান থেকে আমরা মাঝে মাঝে সিন্ডার নিয়ে যাই, সেই হিসাবে আবার আসা হয়েছিল। দেখো গাছে ভর্তি ফল, একদম ভরে আছে। আর বাকি আমরা কুল একটা পেরেছিলাম, খেয়েছিলাম, খুব মিষ্টি ছিল। ওখান থেকে বেরিয়ে আমরা খাবার খেয়ে হাভেলি ধাবাতে খাবার খেয়ে বাড়ি ফিরেছিলাম। দিনটা খুব ভালো কেটেছিল। এটা মন্দির বাইরে থেকে তোলা হয়েছে, ভেতরটা গিয়ে আমি তুলিনি। আর এত সব শান্ত ছিল। এখানে আমার কিছু ছবি তোলা হয়েছে, সেগুলো অ্যাড করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।